সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এলডিন মাস্টার। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, পুরো 2026 সালের সব থেকে সেরা ভিডিও, ভেরি ভেরি ইনফরমেটিভ ভিডিও। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ এখানে 2026 সালের পুরো এপ্রিল জুড়ে সমস্ত রকম চাকরির ফর্ম ফিল আপের ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। পুরো 96,700 শূন্য পদের নিয়োগ। অবশ্যই ভিডিওটি দেখো এবং চুপচাপ এই সমস্ত ফর্ম ফিল আপগুলি করে নাও, কারণ 30শে এপ্রিল কিন্তু আবেদনের শেষ তারিখ, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাস যারা করেছো তারাও এখানে আবেদন করতে পারবে, এবং স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েট পাস যারা করেছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। সমস্ত রকম এপ্রিল জুড়ে যত রকম ফর্ম ফিল আপ আছে তোমরা কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবে। অবশ্যই ভিডিওটি দেখো এবং শীঘ্রই কিন্তু অ্যাপ্লাইগুলি করে নাও, কারণ চাকরি এবার হবেই। ওকে, তো চলো মূল ভিডিও ফিরে যাই। তো ফার্স্ট অফ অল যে নিয়োগের কথাটা বলবো সেটা হচ্ছে কি ইনকাম ট্যাক্স, অর্থাৎ ভারতীয় আয়কর দপ্তরে নিয়োগ। ভারত সরকারের, পুরোপুরি ভারত সরকারের চাকরি। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু এখানে আবেদন করতে পারবে। যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে তারাও আবেদন করতে পারবে, যারা গ্র্যাজুয়েট অর্থাৎ স্নাতক পাস করেছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো চলো ডিটেলসে দেখে নেবো কি বলেছে। ইনকাম ট্যাক্স নিউ ভ্যাকেন্সি 2026, অর্থাৎ 2026 সালের জন্য আয়কর দপ্তরের নতুন নিয়োগ। ঠিক আছে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে নিয়োগটি করা হবে। যেখানে কী কী পোস্টে নিয়োগ করা হবে: ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে, ইনকাম ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, এছাড়াও মাল্টি ট্যাক্সিং স্টপ অর্থাৎ এমটিএস পদে, শুধুমাত্র যেখানে মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে। ঠিক আছে, তুমি মাধ্যমিক পাস করেছো মানে তুমি এখানে কিন্তু ভারত সরকারের আয়কর দপ্তরে কিন্তু চাকরি করার সুযোগ পেয়ে যাচ্ছ। যেখানে এবছর কিন্তু টোটাল ভ্যাকেন্সি থাকছে 7,500 প্লাস। ঠিক আছে, 7,500-এর বেশি কিন্তু ভ্যাকেন্সি থাকছে, যেখানে তোমরা কিন্তু অনলাইনে, ঠিক আছে, নিজেদের ফোন থেকে ফর্ম ফিল আপটি করতে পারবে। সারা ভারত থেকে এখানে ক্যান্ডিডেট, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসাম, সমস্ত রাজ্যের সমস্ত মেল ফিমেল পুরুষ মহিলা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা করে থাকলে কিন্তু আবেদন করতে পারবে। এবারে দেখে নেব স্যালারি সব থেকে যেটা আকর্ষণীয় বিষয়, ভারত সরকারের যদি তুমি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে চাকরি করার সুযোগ পাও, স্যালারি কিন্তু অনেক হাই। 45 থেকে 75,000 কিন্তু পার মান্থ তোমরা স্যালারি পেয়ে যাবে প্রত্যেক মাসে। এজ লিমিট 18 থেকে 45 বছরের ক্যান্ডিডেট মেল ফিমেল সবাই আবেদন করতে হবে। অবশ্যই SC ST OBC বয়সের ছাড় পেয়ে যাবে। এবারে চলে আসি এডুকেশনাল কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা, যেটা প্রথমেই বললাম শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলেও আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাস যারা করেছো তারা আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েট অর্থাৎ স্নাতক পাস যারা করেছে তারাও কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এবারে চলে আসি সিলেকশন প্রসেস, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সাম হবে এবং কোনো রকম ইন্টারভিউ হবে না, শুধুমাত্র পরীক্ষা হবে, একটা প্রিলিমস একটা মেন্স। ঠিক আছে, মানে দুটি ধাপ থাকবে পরীক্ষার, তারপর কিন্তু ফাইনালি তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এবারে দেখে নেব তোমাদের যে এক্সাম হবে, ঠিক আছে, এক্সামের প্যাটার্ন কী হবে সেটা দেখে নাও। কী কী বিষয় থাকবে: অবশ্যই জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং থাকবে 25টি প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু 2 নম্বর করে থাকবে, 50 নম্বর পেয়ে যাবে। জেনারেল অ্যাওয়ারনেস 25টি প্রশ্ন, 50 নম্বর। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথ থাকবে 25টি প্রশ্ন, 50 নম্বর। ইংলিশ থাকবে কি 25টি প্রশ্ন, 50 নম্বর। ঠিক আছে, এবং প্রত্যেকটি 100টি প্রশ্ন, টোটাল 200 নম্বর থাকবে। বলে দিলাম প্রত্যেকটি প্রশ্ন 2 নম্বর করে থাকবে। এবারে মেন্সের জন্য সিলেবাসটা দেখে নেব। ঠিক আছে, মেন্সের সিলেবাসটা কি: মেন্সের জন্য পেপার 1, ঠিক আছে, যেখানে তোমাদের ম্যাথ, রিজনিং, ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, মানে একই বিষয় থাকবে। এখানে কিন্তু 200 নম্বরের পরীক্ষা হবে, এবং কিছু কিছু পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু সেই টাইপিং পোস্টের জন্য তোমাদের কোয়ালিফাইং মার্কস থাকবে কি একটা ডেটা এন্ট্রি স্পিড টেস্ট হবে। ওকে, তো এই ছিল কিন্তু পুরো সিলেবাসটা তোমরা দেখে নিলে। আর তোমরা এই যে বইগুলো দেখতে পাচ্ছ, ঠিক আছে, ইনকাম ট্যাক্সের জন্য সব থেকে সেরা বই 2026 সালের। অবশ্যই যারা সিরিয়াস ক্যান্ডিডেট আছো তোমরা বইগুলো কিন্তু লিঙ্কে ক্লিক করে সরাসরি অনলাইনে কেনো, কিংবা ভিডিওর মধ্যে তোমরা কিন্তু ছোটো ছোটো বইয়ের লিঙ্ক দেখতে পাচ্ছ, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা কিন্তু অনলাইনে বইগুলি পারচেস করে নাও। সব থেকে সেরা বই 2026 সালের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে। ঠিক আছে, যারা সিরিয়াস আছো অবশ্যই কিনে নাও, কারণ সময় কিন্তু বেশি হাতে নেই। ঠিক আছে, তোমরা হাতে 3 থেকে 4 মাস সময় পাবে। ওকে, তো নেক্সট, তো এই হচ্ছে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজ। ঠিক আছে, incometaxindia.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা সমস্ত রকম সেই ইনফরমেশন, অর্থাৎ তোমাদের কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে। প্লাস এখান থেকে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটি করতে পারবে। এই যে দেখতে পাচ্ছ নোটিফিকেশন, ঠিক আছে,
সার্কুলার অর্থাৎ নোটিফিকেশন তোমরা কিন্তু এখানে সেকশন পেয়ে যাচ্ছ, এখানে ক্লিক করলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে এবং প্লাস কিন্তু তোমরা ফর্ম ফিল আপ কিন্তু এখান থেকেই করতে হবে। তো অবশ্যই তোমরা কিন্তু ফর্ম ফিল আপটি করে নেবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু তোমাদের দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু এই অফিসিয়াল পেজে চলে আসবে এবং অবশ্যই ফর্ম ফিল আপটি করবে এবং অবশ্যই তোমাদের প্রিপারেশন শুরু করো। তো নেক্সট দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ, এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই এরকম সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য, সকল চাকরির আপডেট পাওয়ার জন্য, প্রত্যেকদিন নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য এবং সমস্ত রকম প্রকল্পের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? এবং ভিডিওটি কিন্তু শেষ হয়নি, এখনও কিন্তু তোমাদের অনেকগুলি ফর্ম ফিল আপ, পুরো এপ্রিল জুড়ে সমস্ত রকম ফর্ম ফিল আপ তোমরা কিন্তু আজকে ভিডিও পেয়ে যাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, ওকে? এবং অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবে, কোনো রকম সমস্যা হলে কমেন্ট করবে এবং অবশ্যই বলবো যে ভিডিওটি তোমাদের ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনের সাথে শেয়ার করে দাও, যাতে তারাও এই চুপি ফর্ম ফিল আপ করার সমস্ত রকম ইনফরমেশন পেয়ে যায়, ঠিক আছে? অবশ্যই শেয়ার করে দেবে, অনেক গ্রুপে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপে শেয়ার করে দাও, ওকে? তো চলো নেক্সট দেখে নেবো সব থেকে গুরুত্বপূর্ণ নিয়োগ, খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ, কনস্টেবল, ট্রেডসম্যান, ড্রাইভার এবং হেড কনস্টেবল পদে নিয়োগ, অর্থাৎ এসএসবির তরফ থেকে 2026 সালের নতুন ভ্যাকেন্সি, অর্থাৎ সশস্ত্র সীমা বলের তরফ থেকে নিয়োগটি করা হবে, যেখানে তোমাদের কনস্টেবল, ট্রেডসম্যান, ড্রাইভার এবং হেড কনস্টেবল পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে, তোমাদের কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। কিভাবে ফর্ম ফিল আপ করবে অবশ্যই আজকে কিন্তু ডিটেলসে তোমাদের দেখিয়ে দেবো। এবং তোমরা কিন্তু এখানে অল ইন্ডিয়া থেকে, সারা ভারত থেকে মেল ফিমেল, পুরুষ মহিলা সবাই অ্যাপ্লাই করতে হবে, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসাম, ঠিক আছে? এবারে চলে আসি এখানে স্যালারি কত থাকছে। এখানে কিন্তু স্যালারিটা অনেক হাই থাকছে, তোমাদের 21,700 থেকে 69,100 কিন্তু প্রত্যেক মাসে স্যালারি পেয়ে যাবে। অবশ্যই তোমাদের এখানে বয়সের সীমাটা দেখে নাও, 18 থেকে 27 বছর বয়স পর্যন্ত হলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে হবে, যেহেতু এখানে তোমাদের সেই কনস্টেবল পদের ক্ষেত্রে তোমাদের বয়সটা কিন্তু অনেকটাই লিমিটেড থাকে, ওকে? এবারে নেক্সট দেখে নেব অ্যাপ্লিকেশন ফি। যারা হচ্ছে জেনারেল এবং ওবিসি তাদের কিন্তু শুধুমাত্র 100 টাকা করে অ্যাপ্লিকেশন ফি লাগবে। বাকি যারা হচ্ছে এসসি, এসটি, পিডাব্লিউডি কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না, টোটালি ফ্রি অফ কস্ট তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবারে চলে আসি সিলেকশন প্রসেস, অর্থাৎ নিয়োগ পদ্ধতি। তোমাদের কিন্তু এখানে নিয়োগ পদ্ধতিটা দেখে নাও। ফিজিক্যাল টেস্ট প্রথমেই হবে, ফিজিক্যাল টেস্ট তোমরা যদি পাস করে যাও তাহলে কিন্তু তোমাদের রিটেন এক্সাম হবে, ব্যাস। আর কোনো রকম স্টেজ নেই, ফাইনাল তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর কিন্তু মেডিকেল টেস্ট হবে। এই তোমাদের কিন্তু স্টেজ। এডুকেশনাল কোয়ালিফিকেশন শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাস যারা আছে তারাও অ্যাপ্লাই করতে হবে, আইটিআই পাস থাকলেও অ্যাপ্লাই করতে হবে, ডিপ্লোমা পাস থাকলেও কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে। তো এই দেখতে পাচ্ছ তোমরা কিন্তু পুরো অফিসিয়াল নোটিফিকেশন, ঠিক আছে? দেখতে পাচ্ছ অফিস অফ দ্য জেনারেল, কি হচ্ছে, ডিরেক্টর জেনারেল সশস্ত্র সীমা বল, নোটিফিকেশন কিন্তু আউট হয়ে গেছে এবং এই মুহূর্তে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ চলছে। তোমাদের কিন্তু 22 এপ্রিল পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, অর্থাৎ তোমরা কিন্তু যত তাড়াতাড়ি পারো ফর্ম ফিল আপটি করে নাও। তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি কিন্তু ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, লিঙ্কে ক্লিক করে তোমরা অবশ্যই ফর্ম ফিল আপটি করে নেবে। দেখো এখানে পোস্ট দিয়ে দিয়েছি কনস্টেবলের ক্ষেত্রে, কি হচ্ছে, ওয়াশারম্যান, বারবার, ওয়াটার, কি হচ্ছে, ক্যারিয়ার, ওয়েটার, কি হচ্ছে, টেলর, তারপর হচ্ছে গার্ডেনার, কোবলার, সমস্ত কিন্তু এখানে পদ আছে। এছাড়াও কনস্টেবলের ক্ষেত্রে হচ্ছে ড্রাইভার, ভেটেরিনারি, কার্পেন্টার এবং হচ্ছে নার্সিং অর্ডিনারি। এছাড়াও হেড কনস্টেবল পদে কিন্তু ভ্যাকেন্সি আছে, আমি শুধুমাত্র এটা কনস্টেবলের জন্য ওপেন করে নিয়েছি। টোটাল পোস্ট দেখতে পাচ্ছ এবং এখানে তোমাদের যে কত পে লাগবে তোমাদের এখানে বয়সটা পুরো ডিটেলসে উল্লেখ করে দেওয়া হয়েছে। অবশ্যই তোমরা কিন্তু ফর্ম ফিল আপ ঠিক করে নিও। আর হ্যাঁ, তোমরা এর জন্য যে প্রিপারেশন নেবে অবশ্যই তোমরা কিন্তু এই যে বইগুলা দেখতে পাচ্ছ, বইয়ের লিঙ্ক আমি কিন্তু ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। 2026 সালের জন্য এসএসবির সব থেকে সেরা বই এসএসবি কনস্টেবল, অবশ্যই বইগুলির লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু বইগুলি কিনে নাও, পরীক্ষা কিন্তু প্রিপারেশন শুরু করো। কিংবা এখানেও তোমরা ছোটো ছোটো লিঙ্ক দেখতে পাচ্ছ, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি অনলাইনে তোমরা কিন্তু বইগুলো কিনে প্রিপারেশন শুরু করো, সব থেকে সেরা বই, ওকে? এবং তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফি শুধুমাত্র জেনারেলদের জন্য, আনরিজার্ভ, ইডাব্লিউএস, ওবিসিদের জন্য কিন্তু 100 টাকা লাগবে। বাকি যারা হচ্ছে এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান তাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না, ওকে? তো অবশ্যই তোমরা ফর্ম ফিল আপটি করে নিও এবং কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? এবারে সেরা নিয়োগ, 11,127 শূন্য পদে নিয়োগ, পুরো অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ইন্ডিকেটিভ নোটিশ তোমরা দেখতে পাচ্ছ, ভারতীয় রেলের পুরোপুরি পার্মানেন্ট চাকরি, যেখানে তোমাদের নিয়োগ করা হবে এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে। তোমাদের ইন্ডিকেটিভ নোটিশ কিন্তু পাবলিশ হয়ে গেছে, যেখানে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে
15 মে, ঠিক আছে। এবং ফর্ম ফিল আপ চলবে কিন্তু 14 জুন পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে, পুরো 1 মাস ধরে। 15 মে থেকে 14 জুন তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, যেখানে তোমাদের কিন্তু ALP অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগ করা হবে 11,127, অনেক বড় শূন্যপদ। বয়স হতে হবে 18 থেকে 30, অবশ্যই SC ST OBC বয়সের ছাড় পেয়ে যাবে। এখানে ইনিশিয়াল পে স্যালারি কিন্তু 19,900, কিন্তু ইন হ্যান্ডে তোমাদের যদি বলা হয় তাহলে কিন্তু 35,000 শুরুতেই তোমরা কিন্তু পেয়ে যাবে 35K। এখানে চলে আসছি লেভেল 2 অনুযায়ী তোমাদের কিন্তু স্যালারি হবে লেভেল অ্যাজ পার 7 CPC অনুযায়ী অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে। এখানে পুরো ডিটেলসে কিন্তু বলে দেয় যে কোন জোনে তোমরা অ্যাপ্লাই করবে, কোন জোনের কোন অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে। তো অবশ্যই তোমাদের যখন ফুল নোটিফিকেশান বেরিয়ে যাবে, তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে 15 মে থেকে। অবশ্যই তোমরা তার আগে পুরো ডিটেলস নোটিফিকেশান ডিটেলস ভিডিও কিন্তু পেয়ে যাবে। অবশ্যই তোমরা কিন্তু 2026-এর জন্য প্রিপারেশান শুরু করো। এই যে বইগুলো দেখতে পাচ্ছ, এখন থেকে প্রিপারেশান শুরু করো। তোমাদের ইন্ডিকেটিভ নোটিশ দিয়ে দিয়েছে, পরীক্ষা 2026 সালে কিন্তু নভেম্বর ডিসেম্বরে তোমাদের পরীক্ষা হবে। তোমরা হাতে এখন কিন্তু একটু বেশি সময় পাচ্ছ, ওই জন্য প্রিপারেশানটা শুরু করো, ওকে। এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু সেই লিঙ্কটা সেভ করে রেখে দাও, ওকে। এবং যখন ফর্ম ফিল আপ শুরু হবে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটি করতে পারবে। তো অবশ্যই এখন থেকে প্রিপারেশান শুরু করো, লিঙ্ক দেখতে পাচ্ছ, লিঙ্কে ক্লিক করে প্রিপারেশান শুরু করো, ওকে। এটা ছিল কিন্তু তোমাদের একটা ইন্ডিকেটিভ, সেই তোমাদের একটা অ্যাডভান্স ইনফরমেশন, অ্যাডভান্সও বলা যাবে না, ঠিক আছে। এই যে ইন্ডিকেটিভ নোটিশ পাবলিশ হয়ে গেছে মানে কি তোমাদের আর কিছুদিনের মধ্যে কিন্তু ফুল নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে, ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, ওকে। তো নেক্সট দেখে নাও খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ। ফাইনালি তোমাদের অনেক দিনের অপেক্ষার অবসান। হ্যাঁ, যারা ব্যাংকের চাকরির জন্য অপেক্ষা করছিলে, তাও আবার রিজিওনাল রুরাল ব্যাংক অর্থাৎ গ্রামীণ ব্যাংকের জন্য অপেক্ষা করছিলে, তোমাদের জন্য ফাইনালি 2026-এর কিন্তু নিয়োগ চলে এসেছে। IBPS অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশনের তরফ থেকে, IBPS এর তরফ থেকে, RRB অর্থাৎ রিজিওনাল রুরাল ব্যাংকের তরফ থেকে 2026 সালের নোটিফিকেশন তোমরা ডিটেলস দেখে নাও। যারা হচ্ছে ইংলিশে একটু দুর্বল আছো, ব্যাংকের চাকরি করার ইচ্ছে, তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই নিয়োগ। এখানে 2026 সালে কিন্তু খুবই বড় একটা ভ্যাকেন্সি, 11,000-এর বেশি শূন্য পদে তোমাদের নিয়োগ করা হবে, যেখানে পোস্ট নেম ক্লার্ক অফিসার স্কেল 1 2 3, ঠিক আছে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, ক্লার্ক আছে। চলো দেখে নাও কি বলেছে। এক্সাম নেম IBPS RRB 2026-এর ভ্যাকেন্সি, যেখানে তোমাদের ভ্যাকেন্সি টু বি নোটিফাইড। অবশ্যই বলে দেবো আজকের ভিডিওতে কি হচ্ছে পার্টিসিপেটিং ব্যাংক। এখানে কিন্তু টোটাল 28টি ব্যাংকে কিন্তু নিয়োগ করা হয়, ঠিক আছে। IBPS এর তরফ থেকে 28টি ব্যাংক কিন্তু একসাথে তোমাদের নিয়োগটি হয়। এক্সাম মোড তোমাদের অনলাইনে পরীক্ষা হয়। এবারে চলে আসি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ সিলেকশন প্রসেস, তোমাদের কিভাবে নিয়োগটি করা হবে। অবশ্যই তোমাদের অফিসার স্কেলের জন্য প্রিলিমিনারি এক্সাম হবে, মেন্স হবে, দেন ইন্টারভিউ হবে। যারা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট প্রিলিমিনারি প্লাস কিন্তু মেন্স হবে, ঠিক আছে, আর কিছু নেই। এবারে চলে আসি অফিসার স্কেল 2 এবং 3, একটা শুধুমাত্র সিঙ্গেল এক্সাম হবে এবং প্লাস কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে, ওকে। এবারে চলে আসি স্যালারি, বিভিন্ন পোস্ট ওয়াইজ কিন্তু স্যালারি বিভিন্ন ডিফারেন্ট হবে। অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ www.ibps.in, ওকে। নেক্সট এবারে দেখে নাও তোমাদের গুরুত্বপূর্ণ ডেটস, ঠিক আছে, গুরুত্বপূর্ণ ইভেন্টস। IBPS RRB এক্সাম পরীক্ষা কবে হবে সেটা তোমরা দেখে নাও, কারণ পরীক্ষার দিকে কিন্তু টার্গেট তোমাদের রাখতে হবে। অনলাইন এক্সামিনেশন প্রিলিমিনারি তোমাদের কিন্তু অফিসার স্কেলের ক্ষেত্রে পরীক্ষা হবে 21 থেকে 22 নভেম্বর, অর্থাৎ 21 এবং 22 নভেম্বর কিন্তু অফিসার স্কেল 1-এর প্রিলিমিনারি এক্সাম হবে। এবং অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 6, 12 এবং 13 ডিসেম্বর কিন্তু পরীক্ষা হবে, ওকে। এবারে চলে আসি অনলাইন এক্সামিনেশন মেন্স এক্সাম হবে কবে। অফিসার স্কেলে 1-এর ক্ষেত্রে 27 ডিসেম্বর। সব থেকে তাড়াতাড়ি যদি নিয়োগ করা হয় শুধুমাত্র 3 মাসের মধ্যে, সেটা হচ্ছে কি ব্যাংকিংয়ের সেক্টর, ওকে। এবারে চলে আসি অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু মেন্স এক্সাম হবে 30 জানুয়ারি। এবারে চলে আসি সিঙ্গেল এক্সাম, যেটার ক্ষেত্রে হবে শুধুমাত্র অফিস স্কেল 2 এবং 3, একটা এক্সাম হবে, সেটা হচ্ছে কি 27 ডিসেম্বর। 27 ডিসেম্বর তোমাদের এক্সাম কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে, এবং এটা হচ্ছে 30 ডিসেম্বর। এবারে চলে আসি তোমাদের রেজাল্ট কিন্তু তোমাদের 15 তারিখের মধ্যে তোমরা রেজাল্ট পেয়ে যাবে। এবং তোমাদের যে সমস্ত পোস্টে ইন্টারভিউ আছে জানুয়ারির মধ্যেই ইন্টারভিউ কমপ্লিট হয়ে যাবে, ফেব্রুয়ারি তোমাদের ফাইনাল রেজাল্ট তোমরা কিন্তু পেয়ে যাবে,
ওকে, তো অবশ্যই তোমরা কিন্তু এখন থেকে প্রিপারেশনটা শুরু করো। আইবিপিএস এর জন্য সব থেকে সেরা বই কোন বইগুলি পড়বে, এই যে বইগুলো দেখতে পাচ্ছ লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, প্লাস বইগুলি তোমরা দেখতে পাচ্ছ। অবশ্যই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা কিন্তু বইগুলি অনলাইনে পারচেস করে নাও। এছাড়া কিন্তু ভিডিওর মধ্যে তোমরা ছোটো ছোটো লিঙ্ক দেখতে পাচ্ছ বইয়ের, অবশ্যই কিনে প্রিপারেশন শুরু করো। ওকে, এবারে দেখে নাও 2026 সালের আরও গুরুত্বপূর্ণ তারিখগুলি, অর্থাৎ তোমাদের ফর্ম ফিল আপ কবে হবে। তোমাদের আইবিপিএস আরআরবি নোটিফিকেশান আউট হবে অগাস্টে কিন্তু, ঠিক আছে, অগাস্টে নোটিফিকেশান আউট হবে। এটা কিন্তু একটা অ্যাডভান্স ইনফরমেশন, আর তোমরা কিন্তু মিলিয়ে নেবে এই তারিখের, এই অগাস্টের একদিন কিন্তু এদিক ওদিক হবে না। এবং অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে কি অগাস্টেই শুরু হবে, এবং পুরো সেপ্টেম্বর জুড়ে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এবং লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান ফি সেটাও কিন্তু সেপ্টেম্বর। অবশ্যই তোমরা এডিট উইন্ডো পেয়ে যাবে, যদি কারো ফর্ম ফিল আপে ভুল হয় সেটা কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে। অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে, তোমাদের ফর্ম ফিল আপ কবে হবে, এডিট করার অপশন কবে আসবে, এবং সমস্ত চাকরির ইনফরমেশন তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এবারে চলে আসি তোমাদের যেটা বললাম প্রিলিমিনারি এক্সাম কবে হবে, অবশ্যই তোমাদের বলে দিয়েছি যে 21 এবং 22 নভেম্বর যেটা হচ্ছে প্রিলিমিনারি এক্সাম হবে, এবং 6 থেকে 12 ডিসেম্বরের মধ্যে হবে কি ক্লার্কের ক্ষেত্রে তোমাদের প্রিলিমিনারি এক্সাম, ঠিক আছে। যে ক্লার্কের যে পরীক্ষা সেটা কিন্তু তোমাদের 6 থেকে 12 ডিসেম্বর পরীক্ষা হবে। এবারে চলে আসি এজ লিমিট, বয়স কত হতে হবে, 18 থেকে 28 বছর যারা হচ্ছে কি অফিস অ্যাসিস্ট্যান্ট, অফিসার স্কেল 1 এখানে কিন্তু 18 থেকে 30 বছর, অফিসার স্কেল 2 21 থেকে 32 বছর, এবং অফিসার স্কেল যদি বলা হয় সিনিয়র ম্যানেজার তারা 21 থেকে কিন্তু 40 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে। এবং অবশ্যই যারা হচ্ছে এসসি এসটি কাস্টের মধ্যে অবশ্যই 5 বছর ছাড় পেয়ে যাবে, ওবিসি 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবে। ওকে, এবারে চলে আসি এডুকেশনাল কোয়ালিফিকেশান, এখানে কিন্তু অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাসের ক্ষেত্রে ব্যাচেলার্স ডিগ্রি কিন্তু হতে হবে, অবশ্যই স্নাতক পাস হতে হবে। এবারে চলে আসি অফিস স্কেল 1 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এখানেও কিন্তু ব্যাচেলার ডিগ্রি হতে হবে। তুমি যে কোনো শাখায় যে দেখতে পাচ্ছ হর্টিকালচার, এগ্রিকালচার, ফরেস্ট্রি, কে অ্যানিম্যাল হাজবেন্ড্রি, ভেটেরিনারি সায়েন্স, এ সমস্ত যে কোনো শাখায় কিন্তু তুমি ব্যাচেলার পাস হলেই হবে। এবারে চলেছে অফিসার স্কেল 2, এখানে কিন্তু ব্যাচেলার ডিগ্রি হতে হবে। তুমি দেখতে পাচ্ছ এই সমস্ত ডিগ্রিগুলোর মধ্যে শাখার মধ্যে যে কোনো একটা ব্যাচেলার ডিগ্রি হলেই হতে হবে। এবারে চলে আসি যদি তুমি অফিসার স্কেল 3 ক্ষেত্রে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমাকে অবশ্যই ইনফরমেশন টেকনোলজি কী আছে, ইনফরমেশন টেকনোলজি অফিসার ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম যে কোনো ইউনিভার্সিটি থেকে তুমি কিন্তু ব্যাচেলার্স ডিগ্রি পাস হতে হবে। ওকে, এই ছিল কিন্তু তোমাদের সেই পুরো একদম এডুকেশনাল কোয়ালিফিকেশান। একবার তোমরা কিন্তু এক্সাম প্যাটার্নটা দেখে নাও। সেই প্রিলিমিনারি ক্ষেত্রে তোমাদের রিজনিং থাকবে এবং কিন্তু ম্যাথ থাকবে, ঠিক আছে, এছাড়া আর কিচ্ছু থাকছে না প্রিলিমিনারি ক্ষেত্রে। তোমরা মেন্সের সিলেবাসটা দেখে নাও, রিজনিং থাকছে, কম্পিউটার নলেজ থাকছে, জেনারেল অ্যাওয়ারনেস থাকছে, ইংলিশ একটু থাকছে এখানে, তারপর কিন্তু নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, ঠিক আছে, অর্থাৎ তোমাদের কিন্তু ম্যাথ থাকছে এখানে। সিলেবাসটা একদম পরিষ্কার করে তোমরা দেখে নাও। তো ফাইনালি তোমাদের কিন্তু 2026 সালের যদি বলা হয় আরআরবি অর্থাৎ রিজিওনাল রুরাল ব্যাংকের টোটাল ভ্যাকেন্সি, তাহলে কিন্তু তোমাদের 10,000 ভ্যাকেন্সি থেকে পুরো 11,500 কিন্তু ভ্যাকেন্সি থাকবেই থাকবে, ঠিক আছে। 10,000-এর উপর কিন্তু তোমাদের ভ্যাকেন্সি থাকছে এবছর, অনেক বড় ভ্যাকেন্সি। তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছ রিসেন্ট আপডেটস, এখান থেকে নোটিফিকেশন পেয়ে যাবে, এখান থেকে ফর্ম ফিল আপ করতে হবে। তো অবশ্যই ফর্ম ফিল আপের আগে কিন্তু আমি জানিয়ে দেবো যে আজকে থেকে ফর্ম ফিল আপ হয়ে গেছে, শুরু হয়েছে, তোমরা কিন্তু ফর্ম ফিল আপটি করে নিতে পারবে। তার আগে তোমরা কিন্তু এখন থেকে প্রিপারেশনটা শুরু করে দাও, তোমাদের যেরকম বললাম বইগুলি কিনে প্রিপারেশন শুরু করে দাও। অবশ্যই তোমরা চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের কবে ফর্ম ফিল আপ শুরু হবে সেটা কিন্তু তোমাদের সামনে নিয়ে আসা যেত আমার। ওকে, ঠিক আছে, অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও নতুন হলে, তাহলে প্রত্যেকদিন নতুন চাকরির গুরুত্বপূর্ণ আপডেট, এছাড়াও তোমাদের প্রত্যেকদিন নতুন প্রকল্পের আপডেট তোমরা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলকে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবে, কোনো রকম সমস্যা হলে কিন্তু তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে। এবং অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটি তোমাদের ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনের সাথে শেয়ার করে দাও, যাতে তারা ওই গুরুত্বপূর্ণ আপডেটটি পেয়ে যায়। তো চলো পরবর্তীতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।